এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশে বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান রয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিফারহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বিএনপির নেতা জানান, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, শেখ হাসিনা চলে যাবার পর দেশের মানুষের যে মনোজগৎ সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে, মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বুঝতে হবে, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। সংস্কারের প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে আমাদের সাথে আমাদের যারা যুগপৎ আন্দোলন আছে সবাই ঐক্যমত পোষণ করেছেন। তারেক রহমান সাহেব জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়নের কথা বলেছে। এই কথাগুলো বুঝতে হবে। নতুন বাংলাদেশে নতুন যে মনোজগৎ সৃষ্টি হয়েছে মানুষের, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে।